আজ আমি আপনাদেরকে জানাবো মানবদেহের 5টি আঙ্গুল বা নখের মধ্যে 3 নম্বর নখ হচ্ছে বাতাস। বাতাস শক্তি পৃথিবীর মধ্যে একটা বিশেষ শক্তি, যা মানবদেহের প্রাণ প্রতিষ্ঠা করে। এই পৃথিবীতে যত প্রাণী উদ্ভিদ আছে, যদি বাতাস শক্তি না থাকে, প্রাণী উদ্ভিদগুলো দেহত্যাগ করে। এজন্য বাতাস আমাদের জন্য বিশেষ উপকার। এর বর্ণনা বা ব্যাখ্যা দিয়ে শেষ করতে পারবো না। বাতাস শক্তি যদি মানব দেহে সঠিক ব্যবহার না হয়, তাহলে মানব দেহটা ধীরে ধীরে রোগান্বিত হয়। প্রত্যেকটা উদ্ভিদ রোগান্বিত হয়, প্রাণী রোগান্বিত হচ্ছে। এজন্য আমরা বাতাস শক্তিকে সঠিকভাবে ব্যবহার করব এবং বাতাসের সঙ্গে প্রেম করব। বাতাস আমাদের সঙ্গে প্রেম করে। এই পৃথিবীতে আমি যদি বাতাসের সাথে প্রেম না করি, তাহলে বাতাস অচল, আর বাতাস আমার সাথে না প্রেম করলে আমি অচল। এই জন্য আমার যতটুকু মূল্য, ততটুকুই মূল্য বাতাসের। এই জন্য পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য আমরা সবাই বাতাসের সঙ্গে প্রেম করব, আর বাতাস আমাদের সঙ্গে প্রেম করে। কিন্তু আমরা হয়তো অনুভব, চোখ কান নাক দিয়ে দেখে শুনে ঘ্রাণ নিয়ে বুঝতে পারছি না। বাতাস শক্তি যখন শরীরে প্রবেশ করে, তখন শরীরের প্রত্যেকটা কোষ আনন্দ ফেটে যায়, প্রত্যেকটা লোম, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আনন্দে নেচে ওঠে। এই শক্তি যদি আমরা মুখ দিয়ে নেই, তাহলে আমরা রোগী হব। আমাদের হার্টের রোগ হবে, হাঁপানি হবে, নিঃশ্বাসের গতি বেড়ে যাবে। এই শক্তি শুধু নাক দিয়ে নিব, নাক দিয়ে ছাড়ব। মুখের কাজ খাওয়া, নাকের কাজ নিঃশ্বাস নেওয়া, কানের কাজ শোনা, চোখের কাজ দেখা। যদি উল্টা কাজ করি, অবশ্যই আমাদের রোগ হবে। যদি মুখের কাজ নাক দিয়ে করি, নাকের কাজ মুখ দিয়ে করি, চোখের কাজ কান দিয়ে করি, কানের কাজ নাক দিয়ে করি, চোখ দিয়ে করি, তাহলে আমরা বিপদে পড়ব, তখন আমরা রোগী হব। এই জন্য আমরা খুব সচেতনভাবে আমাদের নিজেদের কাজগুলো নিজেরা করব। এই জন্য আমরা প্রত্যেক ব্যক্তি, প্রত্যেকটা প্রাণী, আমরা সবাই যাতে নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ি, আবার নাক দিয়ে নিঃশ্বাস নিই। শুধু বাতাস শক্তি আমাদের প্রাণ প্রতিষ্ঠাই করে না। এই বাতাস শক্তি যদি না থাকে, তাহলে পৃথিবীতে কোনো খাদ্য পাবো না। যা খাবার খাই, সেগুলো প্রাণ প্রতিষ্ঠা না থাকলে জন্মিবে না, সৃষ্টি হবে না, তাহলে আমরা মহা বিপদে পড়ব। এই জন্য আমরা বাতাসকে শ্রদ্ধা করব, প্রেম করব, পরম আনন্দ সঙ্গে জীবন কাটাবো বাতাসের সঙ্গে। এই জন্য আমরা কখনোই চিড়িয়াখানার মতো বন্দি থাকবো না। ঘরের ভিতর বা বাসার ভিতর
যদি আমরা চিড়িয়াখানার মতো বন্দি থাকি, প্রকৃতিতে যদি না মিশি, তাহলে আমাদের শরীর অসুস্থ হবে। সঠিক বাতাস পাচ্ছে না শরীর। প্রতিদিন আমরা অর্থ খরচ করতেছি বিদ্যুতের জন্য, যেমন ফ্যান, এসি চালাই বাতাস খাওয়ার জন্য। তা শরীরের জন্য বেশ ক্ষতিকর হতে পারে। এই কারণেই এসি বা ফ্যানের বাতাসটা লাগার পরে শরীরটার ঘামটা শুষে যায়। এই ঘামটা বসার কারণে আমাদের হাঁপানি, কফ জমে যায়, তারপর শরীর থেকে দুর্গন্ধ চলে আসে। এই জন্য আমরা ঘরের ভিতর, বাসার ভিতর বসে না থেকে বিনা কারণে আমরা অর্থ নষ্ট না করে, বিদ্যুৎ অপচয় না করে খোলা মাঠে, পাহাড়ে, জঙ্গলে বসে বাতাস শক্তি খাবো। দেখেন, আপনারা একটা জঙ্গলের দিকে লক্ষ্য করেন, যেখানে প্রচুর পরিমাণ গাছ থাকে, ওই জায়গায় বাতাস শক্তি কম পৌঁছায়, সেই গাছগুলো দুর্বল হচ্ছে। ঠিক যে ঘর বাড়ি পরিবেশগুলোতে বাতাস ঢোকে না, সেই মানুষগুলো দুর্বল হয়ে যায়, রোগ হয়। এই জন্য উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য সঠিক পরিবেশ প্রয়োজন, এটা আপনারা জানেন। আমরা বাতাস শক্তিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখবো, তাহলে আমরা সুখ, শান্তি, পরমানন্দ অনুভব করব। বাতাস তোমাকে শুধু পরম আনন্দই দিবে না, বাতাস তোমাকে সারা পৃথিবীর রহস্যের খবরও দিতে পারে। বাতাসের মধ্যে যদি স্থির থাকা যায়, তাহলে দূরের খবরগুলো এমনিতেই কানে ভেসে আসে। হয়তো আমরা সংবেদনশীল বা স্থির না, এই জন্য দূরের খবরগুলো বুঝতে পারি না। একটা পাখি, একটা পশু দেখবেন, ওরা বৃষ্টি আসার আগেই খবর জেনে যায়, কারণ ওরা স্থির বা সংবেদনশীল। একটা কুকুর, একটা ব্যাঙ, সব কিছু ওরা আগেই প্রকৃতিতে কি ঘটবে জেনে যায়, কারণ ওরা হলো সংবেদনশীল। আমরা সংবেদনশীল হলে আমরাও জেনে যাব। এই বাতাসেই আপনাকে সমস্ত খবর দিবে। বাতাস বা বায়ু বা অক্সিজেন, যাই বলেন না কেন, যে ভাষায় ডাকেন না কেন, এজন্য আমরা প্রত্যেকে আমাদের শরীরকে রোগমুক্ত করার জন্য সঠিকভাবে বাতাস ব্যবহার করি এবং বাতাসের সাথে প্রেম করি। আমি স্বয়ং সবসময় বাতাসের সঙ্গে প্রেম করি। যখন আমরা সব সময় প্রকৃতি থেকে বাতাস সঠিকভাবে নিব, তখন ফ্যান